উপদেষ্টা অন্যতম উপদেষ্টা হিসেবে আমরা পেতে চাই এবং আমরা ঘোষণা করছি। এবং আমার কেন্দ্রীয় কমিটি, সারা বিশ্বের যে কেন্দ্রীয় কমিটি মন্ত্রী মিশনে, সেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমি ওনাকে আমার সাথে পেতে চাই। ওনার নিকট থেকে প্রতিশ্রুতি আমি আহ্বান করে আজকের যে খসড়া জেলা কমিটি কয়েকটা নাম আমার দ্বারা এসছে, যে নামগুলো সভাপতি পদে এখানে প্রস্তাব এসছেন শ্রী নারায়ণ চন্দ্র মন্ডল, সহসভাপতি সুখেন্দু একপর আছেন এখানে। আচ্ছা, সাধারণ সম্পাদক আমাদের সেই ছোট্ট অধিবেশ লাগনি, কিন্তু দীর্ঘদিন সে মন্ত্র মিশন করে। এই মন্ত্র মিশন করতে যে অনেক ঘাত প্রতিঘাতের পদ্ধতি সে এসছে, সে অধিবেশ শিকদার বাবু, যুগ্ম সহসম্পাদক নামগুলো পরেই হবে। দপ্তর সম্পাদক নির্মল কুমার বাবু আছে এখানে। অর্থ সম্পাদক শ্রী সেন্টুর মন্ত্রী, আমাকে খুব পরিচিত বিশ্বস্ত লোক। সাংগঠনিক সম্পাদক সফল কুমার মিস্ত্রি, খালি ভটভট করে। সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার মিস্ত্রি। তরুণ দাস প্রচার সম্পাদক আছে নাকি? কয়েকজন এক জায়গায় দাঁড়াবেন, একটা ছবি নেব না। সহকারী পদ আছে, যুগ্ম সম্পাদক, সহ সম্পাদক পদে সম্পাদক মন্ডলীতে আছে। ধর্ম বিষয়ক সম্পাদক গোসাই তরুণ, জীবন তরুণ গোসাই। মহিলা সম্পাদক কবিতা রানী মন্ত্রী, সন্ধ্যারানী দাস, আরো অনেক মহিলা থাকছে, আরো 5 জন আছে। আচ্ছা, তারপরে এটা কি? এই কি লেখছে? এই নিত্যদা এটা কি লেখছে? সঞ্জয় মিশ্র। আচ্ছা, আচ্ছা, যুগ্ম সম্পাদক শ্রী সঞ্জয় বিশ্বাস। তারপরে যাচ্ছেন ছাত্র বিষয়ক আছে, যুব বিষয়ক বিনিময় সমর্থন নেই, পাঠাগার, শিক্ষা সংস্কৃতি, শিল্প গরমী, সমাজ কল্যাণ, আচ্ছা, এরকম আরো অনেক এগুলো সংশোধন করা হবে এবং উন্নয়ন কমিটি যেটা এই কাজ করে ওরা কাছ থেকে এই কমিটি অনুমোদন করে আনবে এবং তারপরে অভিষেক অনুষ্ঠান শুরু হবে। ভাই আছে না শ্যামল, শ্যামল রায়, শ্যামল রায়, শ্যামল রায়। উপস্থিত হরিভক্তবৃন্দ, আমাদের অনুষ্ঠানের আমরা শেষের পথে। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মনের মানুষ, শিল্পপতি বাবু বিশ্বজিৎ ঘোষ, বিশুদা বাবু বিশ্বজিৎ ঘোষ বিশুদা আমাদের মাঝে বক্তব্য রাখছেন। বাবু বিশ্বজিৎ ঘোষ বিশুদা।
অনেক রাত্রি হয়ে গেছে। আরেকটু কথা না বললেই না, তাদের কথা লাগে। আজকে এই অনুষ্ঠানের আমাদের যে প্রসাদের ব্যবস্থা, এটা কিন্তু বিশুদা করে দিয়েছে ভক্ত সেবার জন্য। জয় হোক। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, সবাই হয়তো কথা বলতে ঠিকমতো পারে নাই, এজন্য আপনারা মনে কিছু কষ্ট নেবেন না। যেহেতু গুরুদেব আসছেন কিন্তু একটু লেটে, আর আজকে তো আবহাওয়া খুব খারাপ, অনেক জায়গা থেকে আরো লোকজন আসতো, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়তো অনেকে আসতে পারেনি। তাহলে আজকে এটা পরিপূর্ণ মনে থাকতো আর কি, মানে আমি যেটা আশা করছিলাম। আমরা অনেকে রথের মধ্যে আজকে উল্টো রথ করছি, বৃষ্টিতে ভিজে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ মথুরা মিশন বরিশাল শাখার আয়োজিত প্রতিনিধি সভা সম্মানিত সভাপতি, মঞ্চের ভূমিষ্ঠ প্রধান অতিথি, যার কথা না বললেই চলে না, তারা মঞ্চে বসে আছে, সবাই আপনারা জানেন তারা কিন্তু রত্ন, তারা কিন্তু রত্ন, জ্ঞানী বলেন, ত্যাগী বলেন, গুণী বলেন, সব দিক থেকে তারা কিন্তু রত্ন। আমি সবাই নাম বলতেছি না, যারা মঞ্চে বসে আছেন প্রত্যেকেই রত্ন। এজন্য আপনারা প্রত্যেকে তাদের করবেন যত্ন, আর তারা শুনাবে আপনাদেরকে কিছু কথার তথ্য। আপনারা যদি ধরে রাখতে পারেন, তারা দিবে অনেক মত। দায়িত্ব কিন্তু আপনাদের ধরে রাখেন। যে কথাগুলো সবাই বলছে, একটা সংগঠন যারা চালায় বা যারা বরিশাল থেকে আছেন, তারা কিন্তু অনেক জানেন যে একটা সংগঠন করা অনেক কঠিন, আর একত্রিত হওয়া অনেক কঠিন ব্যাপার। যে কথাগুলো একটু আগে আমাদের আচার্য শ্রী পদ্মনাথ ঠাকুর মশাই বলছেন, তার আগে কিন্তু ওই মাতা ঠাকুরানী শ্রীমতী সুবর্ণা ঠাকুরানী মাতা, সে কিন্তু খুব সুমিষ্ট কণ্ঠে তার উদ্বোধনী কথা বলে গেছেন। আর সে যে এত সুন্দর কথা বলতে পারে, আমরা কিন্তু এই প্রথম দেখলাম। দারুণ কথাবার্তা বলেছেন, তাদেরকে বরিশাল পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি মাতা ঠাকুরানীকে। এবং যারা মঞ্চের বাইরে আছেন, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন উপজেলা থেকে আছেন, অনেক কষ্ট, যারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আছেন, অনেক কষ্ট, এজন্য মন করা যাবে না নষ্ট। বাবার কথা শুনে, মায়ের কথা শুনে থাকতে হবে সন্তুষ্ট, তারা কিন্তু আপনাদের কপালে যথেষ্ট। এজন্য তাদের কথা শুনে আমরা থাকি সচেষ্ট, কি বলেন? তাদের কথাগুলো আমরা প্রতিপালন করি, এই কথাগুলো বিশাল একটা উপদেশ, একটা দায়িত্ব, সেগুলো আমরা স্মরণ করি, তার কথাগুলো আমরা স্মরণ করি। আপনারা যদি এই বাবা মাকে স্মরণ করেন, আর যদি তাদেরকে আপনারা বরণ করেন, এই আশীর্বাদটা কি হবে জানেন? যদি তারা করে স্মরণ, আপনারা করবেন বাবা মাকে বরণ, আপনাদের হবে না 200 বছর। কারণ প্রতিদিনই আপনারা সুন্দর দুটি পায়ে হাত দিয়ে করেন স্মরণ, এটা হলো বিশাল ভাগ্য। তো এদেরকে পাওয়া বরিশালে, আজকে দেখেন আপনারা প্রতিনিধি সম্মেলন দেখেছেন, তারা সেই ওড়াকান্দি থেকে আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আজকে একটি প্রতিনিধি সভা, হ্যাঁ, রথ টানার পরে, ওই যে আজকে রথ টানার পরে তারা চলে এসেছে, আমরাও সন্ধ্যাবেলা রথ টানার পরে আসছি। তো দেখেন রথ টানার পরেও তারা সেখানে চলে এসেছে একটা প্রতিনিধি সভার সম্মেলন, অথচ দুর্যোগপূর্ণ আবহাওয়া, অনেক আসতে পারেনি, অনেক আসতে পারেনি। তো যারা আজকে দূর থেকে আসছেন, শুধু মানে ওড়াকান্দি থেকে আসছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং যারা প্রতিনিধি যারা আসছেন, তাদেরকে আমি আমার পরিচয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আজকে যে নতুন কমিটি হলো, যে কমিটি করে দিয়ে গেলেন, এই কমিটি কিন্তু বিশাল একটা দায়িত্ব, আপনারা দায়িত্ব পালন করবেন। একটু আগে একটা কথা বলেছেন সচ্চিদানন্দ গোসাই, একটা কথা বলেছেন, আপনারা রানাঘাট এই হরিচাঁদ ঠাকুরের যে ক্ষমতা কত, সেটা আবার কিন্তু ইলেকশনে দেখিয়ে দিচ্ছে, দেখছেন আপনারা? হ্যাঁ, বনগা রানাঘাট দুই জায়গায়। বনগা বর্ডার পার হইলে, বনগা যাবেন, বর্ডার থেকে বনগা, আপনাদের কিন্তু বিশাল মন্দির, বিশাল আশ্রম ওইখানে মন্দির সম্প্রদায়, আমি যাওয়ার সময় দেখি। এবং রানাঘাট, রানাঘাটও তো আপনাদের বিশাল, সেখানে কিন্তু উলট পালট করে দিচ্ছে। এবং সে যে কথাগুলো বলছে বাস্তব,
আজকে আমরা একত্রে আছেন, এই একত্রে আছেন বিজয় দেখেন কিভাবে উল্লেখ করে হয়ে গেল শক্তি, এটা হলো একতার শক্তি। আমি অনেক বছর আগে ওরাকান্দিয়া উৎসবে গেছিলাম একবার, আমার জীবনে ভাগ্য হয়নি, কারণ আমি তো পাপি টাপি মানুষ, আমাকে কেউ ডাকেনি, কারণ যদি বলতো ডাকি তাহলে আমি দিতাম না বাকি কি ওখানে যে বাবার কথা আমরা রাখি কি বলেন, কিন্তু সবই কপালে গেছে আমার বাকি। একবার গেছিলাম, পরিমল বাবু আছেন আমার খুব কাছের বন্ধু, পরিমল টর্কি, আমরা সেখানে ছিলাম, আমার খুব মানে খুব ভালো লাগছে। আজকে থেকে অনেক বছর আগের কথা না, অনেক বছর আগে আমার খুব ভালো লাগছে। আমার ওয়াইফ মানে আমার সহধর্মিনী আমার প্যান্টের বেল ধরে রাখছে, বেল ধরে রাখছে, মানে এত লোকের যে চাপ আর এত লোকের যে দাঙ্গা পার্টির যে আগমন, এটা আমি ওই সময় আর পৃথিবীর কোথাও দেখিনি, ওই ওরাকান্দি দেখছি। এবং এত লোকের চাপ, সেই আমার ওয়াইফ মানে বেল ধরে রাখছে, আমার বেল মানে আমরা যে হাঁটবো ঠেলেই তো নিয়েছে, হাঁটার লাগে। দেখেন সেখানে যাওয়ার পরে আবার পরিমল বাবু আরো 3-4 আমার ছোট ভাই ছিল, সবাই সাথে দেখা, পোশাক পাইছি, ঘুরছি, সেটা আমার মনে আছে, খুব ভালো লাগে। আজকে দেখেন কতদিন পরে সেই মনের স্বাদ আজকে দিল না ঠাকুর মশাই, তাকে পেয়ে ধরলাম আকাশের স্থান, এখন আবার কমিটির মধ্যে আমার কাছে বলে। তো আমি তো সবসময় আপনাদের মাঝে আছি। আর একটা জিনিস দেখবেন যে মাতা ঠাকুরানী এবং এই যে ঠাকুর মহাশয় মাতা আছে তো পদ্মনাথ ঠাকুর মহাশয়, যারা দুজন আছে দেখছেন, তার পাশে লক্ষ্মী কত মানুষ দেখছেন আপনারা, তারা দেখছেন কি সুন্দর, তার ভাগ্য লক্ষ্মী, তার সব কিছু এত সুন্দর, এই জন্য তার পাশে, আর এই জন্য তো তার মনটা আনন্দে ভাসছে, কথা শুনে মিষ্টি কি আছে, আপনারা জানেন সে তাকে কতটা ভালোবাসে। তো আসলে এরকম লোক তো দরকার, এই তো পাবেন না, এরা যদি না থাকে আপনি কিছু পাবেন না। তাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু শিখার আছে। যতদিন যাবেন প্রশ্ন করবেন তারা উত্তর দিবে, প্রশ্ন যদি না করেন তারা উত্তর দিবে কেমনি? এই জন্য জ্ঞানী গুণী লোক দরকার আছে, আপনাদের মধ্যে পাইছেন, এটা বিরল, কিন্তু আপনারা তাদের ধরে রাখবেন, তাদের সাথে সঙ্গ দিবেন, সবসময় যাবেন, সংগঠন শক্তিশালী করবেন। আমরাও তো সংগঠনের সাথে আছি, আমরাও সংগঠনের সাথে আছি, আমরা তো অনেক সংগঠন চালাই, তাই আপনারা যদি একত্রে থাকেন তাহলে এর চেয়ে শক্তিশালী আর কিছু নাই, অনেক কিছু। আমাকে যখন ডাকেন আমি তখনই আসি। এই নারায়ণ আমার খুব কাছের ছোট ভাই, খুব কাছের, এই ছোটবেলা থেকে আমরা একসাথে চলি। হয়তো আমার বয়স 25, নারায়ণের বয়স বেশি, আমার বয়স 25, নারায়ণের বয়স বেশি, একটা মাথায় নাই চুল, জীবনে সে করছে অনেক ভুল, এখন তার নাই কিনে রাখবো, কিন্তু তার মনটা হচ্ছে সেটাই, কিন্তু সে আসলে হাউসফুল। যাই হোক, আজকের অনুষ্ঠান কিন্তু সুন্দর, বিউটিফুল, হয়তো লোক একটু লোক কম, তারপরেও সব দিক দিয়ে ভালো হয়েছে। এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করবেন, যারা দায়িত্ব থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা সামনে শীতকালে বরিশালে যারা দায়িত্বে আছেন, মতুয়া সম্প্রদায় বরিশাল যে শাখার, আমি সার্বিকভাবে আপনাদের অশ্বিনী কুমার ফলে আপনাদের এই মানে অভিষেক অনুষ্ঠান বড় আকারে হবে। আমি কাছে যাবো এবং আমি মাঝে মধ্যে যাবো, আপনাদের ওখানে যাবো কেন্দ্রে, যদি কেন্দ্রে হয় দেখা তাহলে চলে যাবে বিশুর মনের কথা, আমার ওইটা থাকবে কপালের লেখা, ওই ওরাকান্দি হঠাৎ দেখা। ঠিক আছে, তো সবাই সুখ শান্তি মঙ্গল কামনা করছি। অনেক কষ্ট করে সবাই আসছেন, ভালো লাগছে, অনেক রাত্র হয়েছে। যারা যেতে পারবেন তারা চলে যাবেন, যারা যাইতে পারবেন না বরিশাল থাকবেন, সব ব্যবস্থা করা হবে, সব ব্যবস্থা করা হবে, সব ব্যবস্থা হবে। তাই আর কি বলবো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিনিধি সভার সফলতা কামনা করছি। খুব ভালো লাগলো, সবাই প্রতি রইল ভালোবাসা, পরীক্ষা ঠাকুরের আদর্শ আপনারা সবাইকে পালন করেন, এটা অনেক শক্তিশালী। আমি সরবারিয়ে যাই, ওখানে আমার পরীক্ষা ঠাকুরের সংগঠন আছে, আমার খুব ভালোবাসে, আমার
সহধর্মী নিয়ে আমরা 10-12 জন যাই ওই সরকারি তারা ডাক দিলেই চলে আসে আর আমিও ডাক দিলে চলি অনেক কথা বলি আমার হৃদয়টা তো গোলাপের বলি আমি কি ভুল বলি বলেন তো সবাই ভালো থাকবেন এই কামনা করছি সবাই প্রতি শুভেচ্ছা শুভরাত্রি আর এখন আজকের মতো এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হইল পরবর্তী যখন আবার অনুষ্ঠানে সবাই আরো লোকজন নিয়ে আসবেন অশ্বিন কুমার হল আপনারা আনন্দে মুখরিত করে দিবেন আপনারা কিন্তু বাংলাদেশের একটা প্রাণ আপনাদের যে রুদ্র সম্প্রদায়ের যে বাজনা এটা কিন্তু বরিশালে খুব জনপ্রিয় আপনারা তো জানেন খুব জনপ্রিয় আমরা একবার এই কালীবাড়ি রোডে ধর্মরক্ষিণীতে একবার আপনি নিয়ে গেছিলেন নবান্ন উৎসব মানে আপনাদের মহিলারা যে এত শ্রম দিয়া কিভাবে করছে এটা কৃতজ্ঞতা ভাষা নেই প্রচুর পোশাক খাইছি এবং নবান্ন সেই স্বাদ আজকেও ভুলিনি আবার এরকম একটা উৎসব করবো সবাই ভালো থাকবেন।